নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাসমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এখানে তৈরি করে দেখাবো আপনাদেরকে 38 সাইজের ব্রাকাট ব্লাউজ কীভাবে আপনারা কাটিং করতে পারবেন। তো এর আগে কিন্তু আমি 38 সাইজের ব্রাকাট ব্লাউজের কাগজের যে ফর্মা হয় ওটা কিন্তু তৈরি করিয়ে দেখিয়েছি। তো সেই কাগজের ফর্মা দিয়ে কিন্তু আজকে পুরো ব্লাউজটা আমি এখানে কাটিং করব। এটা কিন্তু ভীষণই সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে যায়। এবং এখানে দেখো আমি হাতাটাও কিন্তু কাটিং করে দেখাবো। তো আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু বুঝতে পারবেন। যদি কোথাও মিস করে যান তাহলে কিন্তু আপনারা পুরোটা ভালোভাবে কাটিং করতে পারবেন না। তো এখানে দেখুন আমি কিন্তু মেন কাপড় লাইনিং কাপড় দুটোই কিন্তু নিয়ে নিয়েছি। তো প্রথমে কিন্তু আমি এখানে লাইনিং কাপড়টাই কাটিং করব, তারপরে কিন্তু মেন কাপড়টা কাটিং করব। তার জন্য দেখুন এখানে আমি লাইনিং কাপড়টা নিয়ে নিয়েছি এবং এটা আমার দুপাট করা আছে। তো কাগজের ফর্মা তো আমি আগে থেকেই বানিয়েছি, তো তার জন্য আমাদেরকে আর আলাদাভাবে কোনো কাটিং করার দরকার নেই। তো দেখুন সেই ফর্মাগুলো নিয়ে নেব দুপাট করে রাখা কাপড়ের উপরে। কাপড়টা কিন্তু সবসময় দুপাট করে রাখতে হবে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো দেখুন এখানে কিন্তু আমি রেখেছি পেছনের পাটটা রেখে জয়েন্ট সাইড থেকে, কারণ আমাদের পিঠে যেহেতু জয়েন্ট পড়বে তার জন্য এটা কিন্তু জয়েন্ট দিকে রেখেছি, আমার হাতের সাইডে জয়েন্ট আছে। তো দেখুন রেখে এরকমভাবে প্রথমে হুবহু একদম ছাপ তুলে নেব। একদম বেশিও নেবেন না, কোনো কমও নেবেন না, যেরকম আছে দেখুন সেরকম কিন্তু আমি এখানে ছাপটা তুলে নিয়েছি। তো শুধু কিন্তু আমি এখানে যখন কাগজের ফর্মাটা কাটিং করেছিলাম বলেছিলাম শুধুমাত্র বেল্টের যে পোর্শনটা ওটারই কিন্তু আমাদের জাস্ট বাড়াতে হয়। তো দেখুন আমি কিন্তু ওটা বাড়াবো। তো দেখুন এরকমভাবে সব পার্টগুলো কিন্তু বসিয়ে নেব। তারপরে কিন্তু আবার দেখুন বসিয়ে নেওয়ার পর ছাপ তুলে নিচ্ছি। এবার এখানে দেখুন এই যে বেল্টের পার্টটা আমি বলেছিলাম, বেল্টের পার্টটাই শুধুমাত্র হাফ ইঞ্চি করে নিচের দিকে বাড়াতে হয়, তো ওটাই কিন্তু এখানে আমি বাড়িয়ে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে বেল্ট পার্টটা নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর তাকে ভালো করে ওর নিচের দিকটা আমি হাফ ইঞ্চি করে রেখে এবার পুরোটা দেখুন ছাপ তুলে নিচ্ছি। তো এভাবে কিন্তু বেল্টের পার্টটাই শুধুমাত্র বাড়াতে হয়। তো যারা আমার কিন্তু আগের ভিডিওটা দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন। তো অবশ্যই কিন্তু ওই ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ফর্মা তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন এখানে কিন্তু আমি তারপরে ছাপটা তুলে নিয়েছি বেল্টের পার্টটারও। তো তারপরে এগুলো এবার কিন্তু কেটে নেব। আর অন্যান্য যে পার্টগুলো আছে ওই পার্টগুলো কিন্তু আমি বসিয়ে নেব, বসিয়ে জাস্ট ছাপ তুলে নেব। ওগুলো কিন্তু এক ফোঁটাও বাড়ানোর দরকার নেই, যেরকম আছে সেরকম কিন্তু দেখুন ছাপ আমি এখানে সব তুলে নিয়েছি এবং পিন করে নিয়েছি। তো এবার আমি কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে আমি কেটে নেব। তো যেরকম দাগ দিয়েছি তার উপর থেকে কিন্তু আমি এখানে পুরোটা কেটে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি লাইনিং কাপড়টা শুধুমাত্র কাটছি ছাপ দেওয়ার পর, তারপরে আমি কিন্তু মেন কাপড়টা কাটিং করব। তো দেখুন এখানে কিন্তু আমি লাইনিং কাপড়টা পুরোটা কেটে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে। তো দেখুন সব পার্টগুলো কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। তো এবার এখানে আমি হাতাটা কাটিং করে দেখাবো। তো এখানে হাতাটা কাটিং করার জন্য এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে কী করতে হবে, প্রথমে 4 পার্ট করে নিতে হবে। তো দেখুন প্রথমেই কিন্তু দুভাঁজ করা আছে অলরেডি। তো তারপর তাকে আরেকবার পার্ট করে নিয়ে আমি টোটাল 4 পার্ট এখানে দেখুন করে নেব। তো দেখুন এখানে 4 পার্টটা কিন্তু করে নিচ্ছি। এই দেখুন 4 পার্ট এখানে করে নিয়েছি এবং হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড আছে, তাহলে আমাদের দুটো হাতে একসঙ্গে বেরিয়ে যাবে। আর সবসময় কিন্তু হাতের দিকটা যেন জয়েন্ট সাইড থাকে এটা কিন্তু লক্ষ্য রাখবেন। তো দেখুন এখানে কিন্তু আমি জয়েন্ট সাইড থেকেই কাটিংটা করব। এবার কি করতে হবে, আমাদের এখানে ঝুল নিতে হবে। তো হাতা যা থাকবে নর্মালি যেই মাপটা থাকবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন। আমার এখানে 7.5 হতো, তো 7.5-এর সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 8.5 আমি এখানে দাগ দিয়ে দিয়েছি। ওই দাগটার ঠিক নিচে আরও 3 ইঞ্চি নিচে একটা আমাদের দাগ দিতে হয়, এটা হচ্ছে ডাউন করা বলে। তো 3 ইঞ্চি নিচে আমি আরেকটা দাগ দিয়ে দিয়েছি। এবার এই যে 3 ইঞ্চি নিচে দাগ দিয়েছি এখানে একটা মাপ নিতে হয়। তো মাপটা কীভাবে নেব, আমরা যে এই ফর্মা তৈরি করেছিলাম এখান থেকে এই দেখুন এই যে ছাতির যে দাগটা গেছিলো এই দাগটা পর্যন্ত মেপে নেব এরকম ফিতে দিয়ে কোণ করে কতটা হয়েছে। তো এখানে দেখুন 7.5 হয়েছে। তারপরে আর কত অতিরিক্ত নিয়েছিলাম, এখানে নিয়েছিলাম 1.5 ইঞ্চি এক্সট্রা। তো সেরকমভাবে মাপটা নিতে হবে। তো প্রথমে দেখুন এখানে 7.5 নিয়ে নেব, যেহেতু আমার 7.5 হয়েছিল। তো প্রথমে দেখুন 7.5 দাগ দিয়ে দিচ্ছি, তারপর আরও 1.5 ইঞ্চি এখানে আমি এক্সট্রা নিয়ে নেব। এই দেখুন এরকমভাবে দেখতে পেলেন। তো প্রথমে নিলাম 7.5, তারপর নিলাম 1.5 ইঞ্চি। তো আপনাদেরও যতটা হবে সেরকম হিসাবে কিন্তু নিয়ে নেবেন। তো এবার নিচের দিকে দেখুন এখানে মুহুরির জন্য মাপ নিতে হবে। তো মুহুরি কত আছে এখানে আমার, মুহুরি আছে এখানে আমার 10 থেকে 2 সুত বেশির মতো ছিল। তো আমি এখানে দেখুন 5 থেকে 2 সুত বেশি নিয়েছি। তো তারপরে এখানে আবারও 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিয়েছি, যেহেতু ওপরেও নিয়েছি তার জন্য। এবার দেখুন পুরো দুটো দাগকে এখানে আমি প্রথমে মিলিয়ে দিচ্ছি। তো এখানে একটু হালকা বোঝা যাচ্ছে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। এই দেখুন এরকমভাবে বুঝিয়েছি। এবার ওপরে যে আমি মেন যে দাগ দিয়েছিলাম সেখান থেকে এরকমভাবে শেপ দিয়ে দিতে হয়, হাতার যে শেপটা হয় এরকমভাবে দেখুন শেপটা এখানে আমি দিয়ে দিলাম। এরকমভাবে জাস্ট নর্মালভাবে শেপটা দেবেন, বাস। এখানে আমাদের হাতাটা পুরো রেডি হয়ে গেল। এবার
জাস্ট আমি এখানে হাতাটা কিন্তু কেটে নেব। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, বা আপনারা কিন্তু কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটা কিন্তু কেটে নিচ্ছি। তো ভালোভাবে কিন্তু কেটে নিতে হয়, এভাবে কিন্তু আপনারা হাতাটা কাটিং করতে পারবেন। তো দেখুন এখানে আমি হাতাটাও কিন্তু কেটে নিলাম। তো এবার কি করতে হবে, এবার হচ্ছে এর তালপাট বের করাতে হবে। যেহেতু আমরা এখানে সামনে আমি যখন ফর্মাটা তৈরি করেছিলাম আমি তালপাট কেটেছিলাম তার জন্য। তো কি করব, দেখুন মিডিলে ছোটো একটা কাট দিয়ে দিলাম যাতে বোঝা যাবে এটা হচ্ছে আমাদের মিডিল। এবার পুরো কাপড়টা কিন্তু হাতাটা দেখুন খুলে নেব, খুলে যে কোনো এক সাইডে এরকম 1/2 ইঞ্চি করে নিচে একটা আমি সাইডে দাগ দিয়ে দেবো। তো দাগ দেওয়ার পর এটা কিন্তু কেটে নেব, তাহলে তালপাটটা রেডি হয়ে যাবে। তো এটা কিন্তু আমি এখন করব না, আমি যখন লাইনিং কাপড়ের সঙ্গে মেন কাপড় অ্যাটাচ করব আমি তারপরে কিন্তু তালপাটটা কাটিং করি। আপনারা চাইলে এখনও কাটিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই তালপাটের অংশ কিন্তু সবসময় আমাদের সামনের দিকে বসে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তো দেখুন এটা হচ্ছে মেন কাপড়, তো মেন কাপড়ের ওপরে বসাবো, বসিয়ে সব পার্টগুলো রেখে কিন্তু কেটে নেব। আর এখানে দেখুন মেন পার্টটা আমি দুপাট করে রেখেছি, দুপাট করে রেখে এখানে কিন্তু আমি সব পার্টগুলো এবারে আমি কেটে নেব। তো যেরকম রেখেছি এবার দেখুন ডিজাইনের সঙ্গে ডিজাইন কিন্তু আপনাদের যদি ডিজাইন থাকে সেটা কিন্তু একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে দেখুন এরকমভাবে আমি এখানে লাইনিংয়ের যে কাপড়গুলো সেই লাইনিংয়ের কাপড়গুলো এখানে সবগুলো কিন্তু নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এবার যেরকম আছে সেরকম করে কিন্তু এখানে আমি হুবহু সব ছাপ তুলে নেব। এই দেখুন সব পার্টগুলো ভালোভাবে বসাবো, বসিয়ে কিন্তু এখানে সব ছাপগুলো এখানে তুলে নিচ্ছি। তো দেখুন, তো এখানে দেখুন আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি, লাইনিং কাপড়ের সঙ্গে মেন কাপড় দেখুন সবগুলো কাটা হয়ে গেল এবং খুবই সময় বাঁচিয়ে কাজ করা হলো। আপনারা চাইলে এই টিপসটি ফলো করতেই পারেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওটা, আর আপনারা কী টপিকের উপর ভিডিও দিন সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। তো দেখুন এখানে আমি হাতাটাও কিন্তু কেটে নিয়েছি, আর হাতাতে আমার এক্সট্রা কাপড় জয়েন মারতে হবে, এটা আমি পরে করে নেব। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তার জন্য। তো দেখুন এখানে সব পার্টগুলো রেডি করে নিলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।